হায় রে অটো ভাই, একটু যাইতে দিস, দেরি হয়ে গেছে মনু। আরে পানি দিয়ে ভিজাই দিছে রে। তো গাইস, ওরে আগে একটু পিক আপ উঠাইতে হইব, নাহলে ও টানবো না। অটোর কাম দেখছো তো গাইস? এই যে পিক আপটা উঠাইলাম, দেখবেন এখন মামু ঠিকই আমার আমাদের একটা ওটি মারবো। ওটিটা মারতেছে না কেন? হ্যাঁ, হালকা উড়াইলাম, এটা কি যথেষ্ট হয় না? আরেকটু উড়াইতে হইব? মারতেছে না কেন? যাক, ভাইয়ের মনে হয় মুড নাই এখন। গাইস, টানুম কি এখানে? আসলে টানার মতো অবস্থায় নেই, এত পরিমাণ অটো আছে এখানে। অটোর কারণে এই জায়গায় আসলে টানার সাহসই পাইতেছি না। আমার পিছে তো কাকু লাইগে আছে মনে হয়, চান্স পাইলে আমার ভৈরা দিব, এলো কথা। আর একটু সুযোগ দেওয়া লাগবো, নাহলে বড় ভাই টানবো না। বড় ভাইয়ের মুড অফ মনে হইতেছে, বড় ভাই তো টানতেছে না। বড় ভাই টানতে হইব, বড় ভাই গ্যাচাং করে মারা দিতে হইব বড় ভাই। এই তো খেলা জমে গেছে, জমে গেছে খেলা। ভাই খুব টানা ধরছে, এরম না হলে তো হয় না ব্রো। যাই হোক, বড় ভাইয়ের লোক একটু ভালোই টানলাম, হালকা গ্যাপ দেওয়াতে। বড় ভাই এখানে থাইকা যাবো, আমি জায়গা। তো গাইস, চলেন যাওয়া যাক। চলে আসছি টানতে টানতে সাভার স্টানে। এখন সামনে যেয়ে দেখি আর কারে পাই। সো গাইস, এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক সাভার বাজার বাস স্ট্যান্ড। একটা সময় ছিল এটা অন্যরকম, আর এখন হয়ে গেছে অন্যরকম আর কি। আমরা যখন ছোট ছিলাম এখানে দুই পাশে লেগুনা ছিল, লেগুনা না আর কি, ওই যে টেম্পু যেটাকে বলে। তো সেই টেম্পুগুলো এখন আর নাই, এখন আছে শুধু অটো, সবাই অটোর রাজত্ব।